দলের প্রথম অবস্থায় রাখেন সেই বয়ান আর এখনের বয়ান দেখেন। ওই সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই সে পর্দার উপরে যে বয়ান করছে আর এখন বয়ান শোনেন, সে স্পষ্ট বলছে কোথায় মুখ খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, তো শরিয়াত তো আসমানি কোনো বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরিয়াতে প্রতিষ্ঠা করেছি ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। মূর্খ, জাহেল, গণ্ড মূর্খ যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে, তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। আর একবার শরীয়ত তো আল্লাহ প্রদত্ত না। এরপর প্রশ্ন করা হয়েছে তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? কেন হ্যাঁ পারবে। পাইছেন ইসলাম, পাইছেন ইসলাম। দেন গালি দেন আমাদেরকে, কাফের বলেন, মুশরিক বলেন, ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আমরা তো ধর্ম ব্যবসায়ী করিয়া আগে টুপি পরতেন না, এরকম কোন মানুষ আছেন চরমনে যে টুপি পরেন এরকম কেউ আছেন এখানে? নাই কেউ? আগে টুপি পরতেন না, চরমনে গিয়ে টুপি পরতেন, এরকম পরছেন এরকম কেউ নাই এখানে? আমরা হাত তোলেন না কেন? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, ধর্ম বলিয়া মানুষের মাথায় ধর্ম উঠাইয়া দেই। আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের চেহারার মধ্যে ফিটিং করি। ব্যবসায়ী কাকে বলা হয়? অর্থাৎ ধর্ম বেচিয়া সেই নিজের ধর্ম পালন করে না, ধর্ম ব্যবসা করিয়া খায়, নিজের ক্ষমতায় যায়। আগে নামাজ পড়তেন না, চরমনে গিয়ে এখন নামাজ পড়েন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, বরং ধর্ম মানুষের মধ্যে ফিটিং করি। আমরা ব্যবসায়ী না। আর তোমরা কি করো? ধর্ম প্রতিষ্ঠা করবা বলিয়া সমস্ত মানুষকে ধর্মহীন করতে আস। আমার যুবতী মেয়েদেরকে ধ্বংস করিয়ে ফেলাইতে আস। আমার হাজারো মেয়ে, আমার হাজারো মেয়ে আজকে ওদের খপ্পরে পড়িয়া বেপর্দা হয়ে যাইতেছে। হাজারো যুবক ইসলাম থেকে দূরে চলিয়া যাইতেছে। চোখের মধ্যে পানি নাই, সুন্নাত নাই, আমল নাই। আমার হাজারো বাচ্চারা। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওদেরকে আমি ক্ষমতা দিতাম তাহলে ওরা কি করতো? নামাজ কায়েম করতো। ক্ষমতা পাইলে কি করবে? যাকাত আদায় করবে, সৎ কাজের অসৎ কাজ থেকে। ক্ষমতা পাওয়ার কাজটা কি? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, শরিয়াত কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সুন্নাত অনুযায়ী চলো, জিকির করো, জিকির করো, আজকার করো, হক হালাল তমিজ করিয়া খাও। এই মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপর্দা চলিও না। এইটাই তো ক্ষমতার উদ্দেশ্য। আর আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই দাও, ইসলামকে বাদ দাও। আমরা তো ক্ষমতায় আছি, বলতে আবার কিভাবে? আল্লাহ পাক যতটুকু আমাদের সংগঠনের ক্ষমতা দিছে, এর মাধ্যমে হাজারো মানুষ নামাজি হইতে আছে। ক্ষমতার উদ্দেশ্য কি? নামাজি হওয়া। ক্ষমতার উদ্দেশ্য মানুষ দিনদার হওয়া, নেককার হওয়া। ক্ষমতার উদ্দেশ্য ইনফাজে শরিয়া, বলেন ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, এইটাই ক্ষমতার উদ্দেশ্য। ক্ষমতায় যাবেন কেন? জোরে বলেন। আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, ক্ষমতায় গেলে বেশি পারবো, এর জন্য ক্ষমতায় যেতে চাই। ক্ষমতা ইসলামকে জবাই দেওয়ার জন্য না। নারী ইসলাম না, ইসলাম না। পোশাক ইসলাম কি ইসলাম না? আল্লাহ পাক নিজেই কয় লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লিবাসুত তাকওয়া, খোদাবিধি পোশাক।
খোদাবিধি পোশাকটা কি একটু ভাই? খোদাবিধি পোশাকটা কি বলেন তো? আমার দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরিয়া যদি সিনেমায় যাই, আচ্ছা বলেন তো, যদি আমি প্যান্ট, খুব ভালো মতো বুঝবেন, প্যান্ট শার্ট পরিয়া যদি আমি সিনেমা হলে যাই, আমাকে কেউ বাধা দিবে? আচ্ছা বলেন তো, এই পোশাক যদি সিনেমা হলে যাই, যারা সিনেমা দেখছে তার হুজুর ঘটনা কি, ই আবার কোন হুজুর, এ আবার কোন কোন, বলেন তো আমাকে বাধা দিছে কিসে? এই পোশাক, লেবাসুত তাকওয়া, খোদাবিধি পোশাক। আচ্ছা বলেন যে প্যান্ট শার্ট পরিয়া যদি আমি কোনো মেয়ের সাথে আড্ডা মারি, আমাকে কেউ কিছু বলবে? কিন্তু দাড়ি টুপি লাগাইয়া যখনই লম্বা জামা গায়ে দিয়া পাগড়ি পরিয়া মেয়েদের সাথে আড্ডা মারবো, সবাই তাকাইবে, এবার কোন হুজুর রে, আবার এটা কোথা থেকে আবিষ্কার হয়েছে? আচ্ছা বলেন প্যান্ট শার্ট পরিয়া যদি পুরুষ কোয়ার্টারে যাই, আমাকে বলবে কেউ কিছু? কিন্তু যখন দাড়ি টুপি লাগাইয়া লম্বা জামা গায়ে দিয়া পাগড়ি পরিয়া পুরুষ কোয়ার্টারের সামনে ঘুরবো, তখন সে পুরুষ কোয়ার্টারে যাবে, সেই বলবে কি, হুজুর আপনি কোথায় আসছেন, ভুল করছেন, কিন্তু আপনি কাকে খুঁজতে আসছেন, আমাকে বাধা দিল কে? খোদাবিধি পোশাক বোঝেন, যেই পোশাকে গুনার থেকে ফিরাইয়া দেয়। যেমন আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, প্যান্ট শার্ট পরা ব্যক্তিকে কেউ বলবে না নামাজে যাও, কিন্তু যখনই আপনি এই লম্বা জামা টুপিওয়ালা থাকবেন, তখন প্যান্ট শার্ট পরা ব্যক্তি বলবে হুজুর আমরা আজান হয়ে গেছে, হুজুর আপনি শোনেন না? শোনেন না আপনি? কিসে কথা বলা কেন? যদি আমি প্যান্ট শার্ট পরিয়ে হাঁটি, আমাকে কেউ গুনার কাছে বাধা দিবে না, কিন্তু এই লম্বা জামায় টুপিটা আমি পরলি, হুজুর আপনি এটা করেন, এটা তো আপনার উচিত না হুজুর। কিসে ফিরাইছে আমাকে? লেবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কয় যে খোদাবিধি পোশাক এটা উত্তম। সেদিন মারামারি হয়েছে দেখলাম ইউনিভার্সিটিতে, ওখানে সামনে মারামারি দুই দলে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, দুই দলে মারামারি হয়েছে না? কিন্তু এই দুই দলের মধ্যে কেউ কি পার্থক্য করতে পারছেন এটা কোন কোন দল? বাহ্যিক মাথা সমান, চেহারা, পোশাক, কাজকর্ম, কিন্তু এক দলের পিছনে ইসলাম ছিল, আর এক দলের পিছনে ইসলাম ছিল না, কিন্তু বাহ্যিক তো সবাই সমান। ইসলামটা গেল কোথায়? কথাটা বুঝাইতে পারি না। বাহ্যিক তো সবই সমান, ইসলামটা তখন গেল কোথায়? বলে হুজুর ওটা লুকাইয়া রাখছিলাম ইসলামটা। রাগটা করছেন? আজকে হাজারো আমার যুবক বাবাদেরকে, হাজারো মুসলমান সন্তানদেরকে, হাজারো ছাত্রদেরকে এই ইসলামের নামে ওরা মাথা থেকে টুপি নামায়া ফেলাইছে। হাজারো মুসলমানের সন্তানদেরকে ইসলামের নামে দাড়ি নামায়া ফেলাইছে। হাজার আমার কলিজার টুকরা সন্তানদেরকে ইসলামের নামে সুন্নাতের উপরে ঘৃণা সৃষ্টি করছে। হাজার মুসলমান সন্তানদেরকে পর্দার মতো ফরজকে ইসলামের নামে আজকে অবজ্ঞা করে বৃদ্ধাঙ্গুলি দেওয়ার সাহস পেয়েছে ইসলামের নামে। খালি গালি দাও, গালি দাও কেন? একদিনে চিন্তা করছো আমি কি করতেছি? আমি গেলাম রিহাবে ফরিদপুর, ওই মাদক আসক্তির যেখানে চিকিৎসা হয়, ছোট ছোট বাচ্চা 16 বছর, 15 বছর, 17, 18 বছর, 21 বছরের বাচ্চারা সব নেশাগ্রস্ত। আমি প্রথম জিজ্ঞাসা করলাম, কিরে ভাই তুই নেশা ধরলি কেমন, কিভাবে? আমি অনেকে ইন্টারভিউ নিছি, নেশা ধরলি কবে? বন্ধুর সাথে গেছি, বন্ধু বসে একটা টান দাও। এই সূচনা আমার, এই সূচনা, একটা টান দাও, একটা টান দাও, একটা টান দাও। আজকে এই অবস্থায় পড়ছে হুজুর। দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়, আমি ছাড়তে পারি। একদিনে ধ্বংস হয় না।